তার প্রতিবাদে বিকাশে বাংলাদেশের যতগুলো বিভাগ রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বাংলাদেশের প্রতিটি বিভাগে এই আন্দোলন চলছে এবং চলবে। আমরা আজ 11 আগস্ট সোমবার ময়মনসিংহ আমরা আপনাদেরকে জানাতে চাই এবং সারা দেশবাসীকে জানাতে চাই, সাংবাদিক হলো জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ। এই সাংবাদিকরা না থাকলে দেশ হয়ে যাবে অচল এবং অন্ধকারের জন্য ভরপুর। তো আমরা এই সাংবাদিক ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে করতে হবে। শুধু গ্রেপ্তারের নাটক দেখালেই আমরা মানব না, এদেরকে অতি দ্রুত ফাঁসি দিতে হবে, সতর্কে ফাঁসি দিতে হবে। শুধু আপনার জন গ্রেপ্তারে এদের সাথে জড়িত নয়, আরো অসংখ্য কুলাঙ্গার এদের সাথে জড়িত রয়েছে। যতদিন পর্যন্ত এই কুলাঙ্গাররা গ্রেপ্তার না হবে, এদের ফাঁসি না হবে, আমরা সাংবাদিক বাসীরা, আমরা সাংবাদিক যারা আছি, কখনোই আমরা এই আন্দোলন চালিয়ে ছাড়বো না। আমরা যতক্ষণ ফাঁসি না হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। শুধুমাত্র ময়মনসিংহ নয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেটেও আমাদের এই কার্যক্রম চলবে। সারা দেশে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো পক্ষের বিরুদ্ধে নয়, সাংবাদিক হত্যার প্রতিবাদে আমাদের এই আজকের মানববন্ধন। আমাদের এই মানববন্ধন চলছে, চলবে। এবং প্রশাসনের বাইরেরা যারা আপনারাও সাংবাদিক এবং পুলিশ, আমরা কিন্তু একে অপরের কোনো শত্রুতা নয়, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে যতগুলো সাংবাদিক হত্যা হয়েছে, পুলিশ বাইরে আপনারা সন্ত্রাসীদের হাতে হাত মিলিয়েছেন, হাত মিলিয়ে টাকার ভান্ডার ফেলে আপনারা ছেড়ে দিচ্ছেন। কেন ছেড়ে দিচ্ছেন? তারা আপনাদের কি পাপ লাগে? আপনারা কেন টাকাকে আসামিদেরকে ছেড়ে দিবেন? কারণ তা না হলে কিছুদিন আগে দেখলাম আমরা 71টি সাংবাদিক জামালপুর জেলার দক্ষিণাঞ্চল উপজেলার একজন সাংবাদিক হত্যা হয়েছে, প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু এরপর কি দেখলাম একটা গ্রেপ্তারের নাটক হয়েছে। এখন আমরা জানতে পারলাম যে সেই আসামি তার চেয়ারম্যান ঘুরে পেয়েছে এবং সে তার শপথে বহাল রয়েছে। একটা আসামি কিভাবে গ্রেপ্তারের দুদিন প্রচারা হয়, তা আবার হত্যা মামলার আসামি। এই কিছু প্রশ্ন আপনাদের করে নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী কার্যক্রম আবার ইনশাআল্লাহ সেই সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।